মালদা জেলা জুড়ে ক্রমশই বাড়ছিল সোনার দোকানে ডাকাতির ঘটনার এই মর্মে এবার মালদা জেলা পুলিশের নয়া উদ্যোগ। পুজোর মুখে মালদা শহরের সোনার দোকানগুলোতে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে অ্যালার্ম ডিভাইস যন্ত্রের ডেমো পরীক্ষা করে ব্যবসায়ীদের দেখালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পাশাপাশি শনিবার দুপুরে মালদা শহরের বিভিন্ন সোনার দোকান এবং শোরুমগুলোতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা। জেলা পুলিশের উদ্যোগে মূলত তৈরি করা হয়েছে এই অ্যালার্ম ডিভাইস, যেটা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা থেকেই নিয়ন্ত্রণ করা হবে। মূল যন্ত্রটা থাকবে বিভিন্ন সোনার দোকানে। কোনো রকম অপরাধ সংগঠিত হলেই সোনার দোকানিরা সুইচ টিপে সরাসরি এই অ্যালার্ম ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদের কথা ইংরেজবাজার থানায় জানাতে পারবেন। এ ব্যাপারে এদিন মালদার পুলিশ সুপার এই অ্যালার্ম ডিভাইসের প্রাথমিক একটা ডেমোর প্রস্তুতি পর্ব স্বর্ণ ব্যবসায়ীদের দেখালেন। জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলার স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমিতি। ব্যুরো রিপোর্ট, RN বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমরা মালদাতে কিছু জায়গায় চুরি ঘটনা, তারপরে ডেকাইটি ঘটনা হয়েছে। এর জন্য আমরা চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটেড সিস্টেম ইউজ করে ইনফরমেশন শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে ওটা আমরা যদি করতে পারি তাহলে একটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে, কি আমরা 3 জন থেকে 10 জন মতো কাজ নিতে পারবো। তো এর জন্য আমরা কিছু সিস্টেমস, কিছু সফটওয়্যারস, ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম। আর অনেক আমরা যে চেম্বার অফ কমার্স আছে, যে শপকিপার্স আছে, ওনাকেও আমরা ডিফারেন্ট এক্সাম্পলস যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি। তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে আর কি রিকোয়ারমেন্ট আছে, কি প্রবলেম থাকতে পারে, এর জন্যে আমরা অনেক ভেন্ডার আর এসব জিনিসগুলো চেক করেছি। তারপরে সফটওয়্যার কি মডিফিকেশন লাগবে। তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি, যেখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি তো কীভাবে কাজ করবে। তো এর ডেমো আজকে আমরা করছি এখানে। তো এখানে যে যে বেসিক্যালি ইট ইজ আ প্যানিক বাটন সিস্টেম। তো এখানে প্যানিক বাটন সিস্টেমকে একটু মডিফিকেশন করা হয়েছে, যেখানে 2 ওয়ে টকিং সিস্টেম আর যে ওনার যে অ্যান্টি বার্গলারি সিস্টেমস যে থাকে, কি শাটার যদি ওপেন হয় ইয়া ডিস্টার্ব করা হয়, या फिर वॉल्ट সঙ্গে যদি কিছু মুভমেন্ট করা থাকে, या फिर কিছু কিছু মুভমেন্ট সেন্সর, যেখানে কি যদি রাত্রিবেলা সব বন্ধ আছে আর ভিতরে যদি কিছু মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট সেন্সর টাইপ। তারপরে যে শক সেন্সর, শাটার সেন্সর, মোশন সেন্সর, স্মোক সেন্সর যদি ওনার দরকার আছে যদি ফায়ার জন্য, তো ওরাও ওটা ইন্টিগ্রেট করতে পারে। তারপরে মেইন জিনিস যে আছে ওটা হচ্ছে SOS বাটন, যে মতলব প্যানিক বাটন। তো ওটা আমরা ওটা মডিফাই করে আমাদের শপে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসে ওটা মতলব এটাকে ইউজ করতে পারে, কি যে কীভাবে কি ডিজাইনে রাখবেন ওটা ওনার নিজের ডিসিশন আছে। কিন্তু আমরা যে সিস্টেম ডেভেলপ করেছি ওখানে SOS বাটন আমরা চাইছি 3-4 জায়গায় থাকে দোকানে। তারপরে যদি ওরা SOS সেন্সর যদি অপারেট করবেন তাহলে ওখানে একটা আছে কি যে মোশন সেন্সর, যে অ্যান্টি বার্গলারি সিস্টেম আছে ওটা কিন্তু ওখানে সাইরেন থাকে, যে সাইরেন অন হয়ে যাবে যদি অ্যান্টি বার্গলারি সিস্টেমস কোনো সেন্সর অ্যাক্টিভেট হয়। আর যদি আমরা SOS ইউজ করছি তো SOS এ কিন্তু কল মানে ওটা SOS এ কিন্তু ওখানে বেশি আমরা দেখছি কি সাইরেন ওখানে আমরা অ্যাক্টিভেট করতে পারি, নাও করতে পারি, ওটা একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে। তারপরে কিন্তু থানাতে প্রত্যেকবার একটা সাইরেন এখানে হবে, আর তারপরে একটা ডিসপ্লেও থাকবে, যেখানে যে যে শপে ইনসিডেন্ট হয়েছে ওর নাম্বার ডিসপ্লে করা হবে, ওর অ্যাড্রেস ডিসপ্লে করা হবে, কি SOS অ্যালার্ট অ্যাট দিস শপ অ্যাট দিস টাইম। তারপরে থানাতে ও খবর আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো, আর অ্যাড্রেস সঙ্গে কি কোথায় কি হচ্ছে। তো সেটা আমরা অ্যালার্ট করতে পারবো ওখানে যে কাছাকাছি যদি কোনো ইউনিট থাকে ওর জন্য। আর যে ডিসপ্লে যে PS আছে এখানে আমরা ওখানে ওখানকার একটা মডিউল ডেভেলপ হচ্ছে, যে টিভিতে আমরা বড় করে দেখতে পারবো। আর
ব্যাটারি ব্যাকআপ ওটাও আমরা দেখছি কি যদি যে বাকি যে জিনিসগুলো আছে যে যাকে ইউজ করে ডিস্টার্ব করতে পারে, এটা আপনি শুনতে পাচ্ছেন এটাই সাইরেন আছে। তো এখন আমরা যে ইন্টারেস্ট পেয়েছি এখন যে অ্যারাউন্ড 20 শপস ইন্টারেস্ট এখানে দেখিয়েছে। তার জন্য আমরা একটা ডেমো আজকে দেখাবো। আর যদি और কোনো ইন্টারেস্টেড থাকে ওনাকেও আমরা এটা ডেমো করে দেখাবো। আর যে প্যানিক বাটন সিস্টেম আছে ওটা অনেক জায়গায় ইউজ হয়। আর ওখানে এটা হসপিটালেও ইউজ হতে পারে। বিপিএসসি ওখানেও ইউজ হতে পারে। আমরা ওটাও দেখছি কি যদি আমরা ওটাকে ওখানেও যদি ইউজ করতে পারি কি আমরা তাড়াতাড়ি ইনফরমেশন পেয়ে যাব। আর সেকেন্ড জিনিস আছে কি আমরা আগেও কিছু পেট্রোলিং আর এসএল সিস্টেম ইনক্রিজ করেছি, কিন্তু যে গাজল ডেকাইটিতে যে হয়েছিল কি আমরা খুব তাড়াতাড়ি ইনফরমেশন পেয়েছিলাম, তারপরে লোকজনও খুব কোঅপারেট করেছে। এর জন্যে আমরা ওখানে অনেক লোককে আটকাতে পেরেছিলাম। তো এখানেও আমরা এটাই চেষ্টা করছি কি যদি পুলিশ ইনফরমেশন টাইমলি পেয়ে যায় আর যদি পুলিশ ইউজ টু হয়, যদি আমরা কোনো মক ড্রিল করতে থাকি তাহলে আমার এসওপি খুব ক্লিয়ার থাকবে কি যদি এরকম ইনফরমেশন এই এরিয়াতে আসে তো কোথায় কোথায় আমাকে আটকাতে হবে। তো এই জিনিস আমরা যদি সাইরেন প্র্যাকটিস আর মক ড্রিল করে আমরা এটা এসওপি তৈরি করার চেষ্টা করব, তাকে আমরা যেখানে যেখানে আমরাও শিখছি কি কোথায় থেকে কোন এসকেপ করতে পারে, তো আমরা ওটা কভার করে তারপরে আর ভালো করে এসওপি যদি আমরা প্রিপেয়ার করতে পারি। মালদায় কতগুলো দোকান আছে এবং এই ধরনের প্রযুক্তিকে ইনস্টল করতে কিরকম খরচ হবে বা ব্যবসায়ীরা কতটা ইন্টারেস্টেড? আমরা আগে যে মতলব আমরা আগে থেকে ডেমো দেখাচ্ছি যে মার্চেন্ট চেম্বার অফ কমার্স আছে ওখানে প্রথম একটা ডিভাইস দেখিয়েছিলাম কি ওখানে বেসিকলি ভয়েস কল সিস্টেম আর ওসব ছিল, কিন্তু ওর সাইজ একটু বড় ছিল। তো ওখানে একটা সমস্যা ছিল কি এখানে এত বক্স আমরা রাখতে পারবো না থানাতে, আর না দোকানে এত স্পেস পাবে না আমরা। তো তারপরে একটা আর সিস্টেম এসেছিল, তো আমরা ওর সব ডেমো ওনাকে দেখিয়েছি। তারপরে এখন যে প্রাইস আছে এখনো মতলব আমরা শুধু টেকনোলজি যে অ্যাভেলেবল আছে